মা, পাত্রপক্ষ থেকে আমায় নিমন্ত্রণ করা হয়েছে, আর বরকর্ত্রী নিজে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন। সো আইল গো। I don't think you should go. সরি মা, সরি, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি ওখানে গিয়ে দেখতে চাই যে তোরা কিভাবে আমার সামনে সিঁথিতে সিঁদুর পড়ে। সরি মা, সরি। তো কি পাগলামো চাপলো আমার মাথায়। Oh my God. আমি এসব মানি না। আয়ুষ, আয়ুষ মানতে তোকে হবে। আমি মানি না, মানি না, মানি না, মানি না। তুই মানিস না, তুই মানিস না, তোর বাপ মানবে। বেশ, তাহলে আমার বাপ মানুক, আমি মানবো না। আয়ুষ, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তুই জানিস না তোর পিসি কত করা। আমি এই ব্যাপারে কাউকে মানি না, না তোমাকে না পিসিকে। তুই কি হয়েছে? তোরা কি নিয়ে এত ঝগড়া করছিস? আচ্ছা পিসি, তুমি বলো, তোরা কি মাছ ধরতে পারবে? ওই কি মাছ বললে? জিওল মাছ। ওহো, এটা তো নিয়ম রে। এসব নিয়ম বন্ধ করো পিসি, প্লিজ। বাবা, বউয়ের কষ্টে এখনই দেখছি তোর প্রাণ বেরিয়ে যাচ্ছে। ওরে, রাম এখনো রাজাই হলো না, বনবাসে চিন্তা শুরু করে দিলি। প্লিজ পিসি, এরকম করো না, তোরা খুব কষ্ট হবে। আরে কষ্টের কথা কি বলছিস আয়ুষ? এরপর আর কি কি হবে জানিস? আবার কি হবে? বউ ঘরে ঢোকার পর আংটি খেলা হবে, সিঁদুর। প্লিজ প্লিজ ড্যাড, প্লিজ, আমি এসব মানি না। কেন মানবি না কেন? সবাইকেই মানতে হয়। আমি মেনেছি, মাসিকে জিজ্ঞেস করে দেখ না, মাসিও ধরেছে। হ্যাঁ, করেছিলাম তো। আরে ওটা ধরতেই হয়। ধরতে হয় মানে? কি ধরতে হয়? ওই তো জিওল মাছ, ওইটাই তো নিয়ম। প্লিজ, আমার ভালো লাগছে না এগুলো। একই আমি বিয়েটা করতে চাইছি না, তার মধ্যে সব মাছ ফাছ ধরাধরি কি? তোরা বাজে কথা কম বলে, যাও নিজের ঘরে যাও। যা নিয়ম সেটা সকলকেই করতে হয়। মাসি, মাসি প্লিজ মাকে বোঝাও না, আমি ধরবো না ওগুলো। আচ্ছা একটা কথা বল, এর মধ্যে বোঝানোর কি আছে? যেটা নিয়ম সেটা তো করতেই হবে। ওই মাছগুলো দেখলেই আমার কেমন হয়, ওগুলো আমাকে হাত দিয়ে ধরতে হবে মাসি। আচ্ছা, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে সোনা? দেখবি সব ঠিক হয়ে যাবে। কি রে, তোকে যেটা অত করে শেখালাম সেটা এখনো বসাসনি? হয়ে গেছে, হয়ে গেছে, দেখো একটু। বাবা, এর নাম নাকি বিয়ে? আমার তো মনে হয় কমান্ডো ট্রেনিং। তা আর কি কি নিয়ম আছে শুনি। আয়ুষ দেখ, বাঙালদের নিয়মে তবু শিথিলতা আছে। এদেশিদের নিয়ম অত্যন্ত কড়া। বউকে অগ্নি পরীক্ষা দিয়ে তারপর ঘরে ঢুকতে হয়। এবার থাম তো, অনেক ঝগড়াঝাটি করেছিস। দাদা, স্নান হয়েছে? না, কেন? ভীষণ শীত পড়ছে, ভীষণ ঠান্ডা, জানো তো। যা আগে স্নান করে আয়, খেতে দেবো। আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। তুই খেতে দে। আচ্ছা পিসি, তোরাকে কি এ বাড়িতে এসে রান্না করতে হবে? রান্না করবে না? ও, তা কতজন অতিথির জন্য রান্না করতে হবে? আমাদের জ্ঞাতি গোষ্ঠী যা আছে সব মিলিয়ে 200 জন মতো বরযাত্রী তো যাচ্ছে, আর সেখান থেকে ধর 50 জন মতো থাকবে। 50 জনের রান্না করবে তোরা? তাহলে তোকে কেটারিং চাকরি করতে হয়। আয়ুষ, বউয়ের সাপোর্টে অনেক কথা বলেছিস, এখন যা। ধুৎ, ও আয়ুষ, ওই ছেলেটির সঙ্গে দেখা হলো। কার সঙ্গে? তোকে বলেছিলাম না, অনুপম। আজকে ওর মাসিকেও দেখলাম। বেচারার তো মা নেই। ওকে কিন্তু আমি নেমন্তন্ন করেছি। দাদা, ও কিন্তু আমাদের সঙ্গে বরযাত্রী যাবে। তুই কোত্থেকে কাকে ধরে আনছিস বলতো? এটা বিয়ের বাড়ি না কাঙালি ভোজন হচ্ছে? না না দাদা, ভালো ঘরের ছেলে, গাড়ি বাড়ি সব আছে, শুধু মা নেই। জানিস তো, আমার ছেলে মেয়ে নেই। মাজা বলে কম কথা শুনতে হয়েছে। কি বলছো তুমি পিসি? আমি তোমার ছেলে? নিশ্চয়ই, নিশ্চয়ই তুই আমার ছেলে। দেখ, আমি
আমি তোর শুভ কাজে সব কিছু করে দেবো, সব। কিন্তু আমি তোর বিয়েতে যাব না আয়ুষ। কেন যাবি বলতো? ছেলের বিয়েতে মা কখনো যায়? আমাদের শুভ কাজে থাকতে নেই। আয়ুষ, কি? আমি কালকেই লয়ারের কাছে যাব, তোকে দত্তক নেওয়াবো, তারপর তুই পিসিকে মা বলে ডাকবি। তা কিভাবে হয় ড্যাড? পিসি মা আর তুমি বাবা? তাই তো, এই আমি চান করে আসি। বাবা, বউয়ের কষ্ট এখনই দেখছি তোর প্রাণ বেরিয়ে যাচ্ছে। ওরে, রাম এখনো রাজাই হলো না। I love you. তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম। মা, তোরার বিয়েতে উনি আমাকে নিমন্ত্রণ করেছেন। আমি তোরার বিয়েতে যাব। আমি দেখতে চাই যে তোরা কিভাবে আমার সামনে আয়ুষকে বিয়ে করে। আমি ওখানে গিয়ে দেখতে চাই যে তোরা কিভাবে আমার সামনে সিঁথিতে সিঁদুর পড়ে। কে বলছেন? আমি শর্মিলা। একটু আপনার ছেলেকে দেবেন প্লিজ। কেন? কেন মানে আমার কোনো দরকার না থাকলে কি আমি ফোন করতে পারি না? আপনি ফোনটা দেবেন না ওকে নাকি? নিশ্চয়ই দেব। তার আগেই তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। শর্মিলা, শর্মিলা প্লিজ বলো না ও কেমন আছে, কোথায় আছে? আপনি কি কাঁদছেন? আমি অঙ্কে ছাড়া থাকতে পারছি না শর্মিলা। একটা কথা আপনাকে জিজ্ঞেস করব, এটা কি কুমিরের কান্না হচ্ছে? এভাবে কথা বলছো কেন? এত আঘাত দিচ্ছ আমাকে। আঘাত দেওয়াটা আমার লক্ষ্য নয়। আপনার ভেতরে যে একটা হৃদয় আছে সেইটা আমার ভাবতে অদ্ভুত লাগছে। মানে আপনি আমাকে সারা জীবনে তো অত্যাচার করেছেন, তো আমি তার প্রতিশোধ নিচ্ছ। ভালোবাসা ভালোবাসা